দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভায় উত্তেজনা, আর্থিক তছরূপের অভিযোগ তুলে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। রবিবার মুচিপাড়া সংলগ্ন একটি বেসরকারি হোটেলে দুর্গাপুর বাস মালিক কল্যাণ সমিতির বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে হঠাৎ পরিস্থিতি পৌঁছায় চরমে। দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের সদস্য আদিত্য কুমার সামন্তের অভিযোগ, অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো বাস নেই, তাও তারা সদস্য পদে আছে এবং সংগঠনের টাকা নিয়ে আর্থিক তছরূপ করছে। এখানকার যে অ্যাসোসিয়েশনটা, তাদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বসে আছে, কোনো গাড়ি ঘোড়া নেই তাদের। যেমন প্রেসিডেন্ট নেতাই বসাক, তার কোনো গাড়ি ঘোড়া নেই। যে সেক্রেটারি সুভাষ চ্যাটার্জি, তার গাড়ি, কোন গাড়ির এগেনস্টে উনি সম্পাদক হয়েছেন উনি এখনও পর্যন্ত দেখাতে পারলেন। দুনিয়ার অভিযোগ যে কত সালে জায়গা অ্যানাউন্স করেছে, জায়গার কাগজ এখনও পর্যন্ত হলো না। আছে হয় ওই এখানে যে সেক্রেটারি, উনি যা বলবেন তাই। আর বাইরে মালিকেরা কেউ আসেন না এখানে। মাসের পর মাস চাঁদা তুলে যাচ্ছে, খরচা করেই যাচ্ছে। কত টাকা করে চাঁদা নেওয়া হয়? পার গাড়ি 15 টাকা করে নেওয়া হয়। মানে প্রত্যেক টিপে? প্রত্যেক ডেলি 15 টাকা। কত গাড়ি আছে? আবার 250-300 গাড়ি আছে। সেই টাকাটা যায় কোথায়? টাকাটা ওই যে ভাগ হয়। আগেকার দিনে গ্রামে যে আকসাল ছিল না, লক্ষ্মী ভান্ডার, এটা গুড়, এটা সরস্বতী করে ভাগ হয়, এটা সন্ধ্যের সময় ভাগ। কোনো টাকাটা কোনো হিসাব নেই? কোনো ওই কিছু দেখা কিছু থাকে আছে। আচ্ছা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আইন মেনে সংগঠন চলছে, নতুন বোর্ড ওনার অভিযোগ খতিয়ে দেখবে। যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন। অভিযোগটা স্পেসিফিক কে করছে? আদিত্য সামন্তের কথাগুলো প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা। উনি নিজে সুস্থ না অসুস্থ আমার জানা নেই, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আমার বায়োলটাই দেখলেন না। বায়োলটা না দেখে ওই মন্তব্য করাটাই আমার মনে হয় ওনার ঠিক হয়নি। বায়োলো যেটা থাকবে সেই সিস্টেম অনুযায়ী আমাদের অ্যাসোসিয়েশন চলে। মূল হচ্ছে বায়োলো। যেমন বিডিবিএ বর্ধমান ডিস্ট্রিক্ট বাস ওনার অ্যাসোসিয়েশন, পার্শ্ববর্তী তখন জেলা ভাগ হয়নি। ওইখানে তখন যে প্রেসিডেন্ট আছেন ওনার গাড়ি ছিল, উনি একজন শিক্ষক ছিলেন, তো তার গাড়ি ছিল না। তো বায়োলোটা না দেখে ওইরকম মন্তব্য করা ভিত্তিহীন বলে আমি মনে করি। হিসেবপত্রের ব্যাপারে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা ছিলেন প্রথম থেকে, সব কথাই শুনেছেন, আমি প্রত্যেকটা কথাই আমার উত্তরও শুনেছেন আপনারা। তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে উনি যা বক্তব্য রেখেছেন সেটা আমাদের কমিটি একটা আজকে হয়েছে, সেই কমিটিতে সবাই মিলে থেকে সবাই স্বচ্ছভাবে দেখবে। যদি আমার কোনো ভুল ত্রুটি আমার সময়ে পান উনি, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো, সে কথাটা বলেই দিয়েছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।